মক্কার কঠোর সময় ইসলাম তখনও দুর্বল, মুসলমানদের ওপর অত্যাচার বেড়েই চলেছে। আর সেই সময়ের সবচেয়ে কঠোর মানুষ ছিল হযরত ওমর ইবনুল খাত্তাব। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামকে থামানোর শপথ নিয়েছিলেন। ক্রোধে অন্ধ হয়ে রাসূলুল্লাহকে হত্যা করার উদ্দেশ্যে রওনা দেন। পথে তাকে থামিয়ে দেয়া হলো। বলা হলো, ওমর, তুমি নবীকে খুঁজছ, অথচ তোমার নিজের বোন ভাই ইসলাম গ্রহণ করেছে। এ সংবাদ শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু রাগে ফুঁসে ভাই বোনের বাড়ির দিকে রওনা দিলেন। বাড়িতে গিয়ে তিনি কোরআন তিলাওয়াতের শব্দ শুনলেন। এবার রাগ আর কৌতূহলের মিশ্র অনুভূতি নিয়ে দরজা খুলে ফেললেন। রাগে তিনি তাদের ওপর ঝাঁপিয়ে পড়লেন। তবে সূরা তাহার আয়াত তার কানে পৌঁছতেই তার হৃদয় নরম হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে এই শব্দগুলো শুনতে দাও। তিনি আয়াতগুলো পড়লেন আর তার গলা কেঁপে উঠল। তারপর তিনি দৃঢ় কণ্ঠে বললেন, আমাকে রাসূলুল্লাহর কাছে নিয়ে চলো। দারুল আরকামে পৌঁছেই তিনি ঘোষণা করলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল।